বৈচিত্র্য আর অন্তর্ভুক্তির আনন্দ শোভাযাত্রায় বাংলা নববর্ষ বরণ। বাঙালির পাশাপাশি তুলে ধরা হলো অন্য জাতিগোষ্ঠীর ইতিহাস ও ঐতিহ্য। আজকের আনন্দ শোভাযাত্রা দেখে আমাদের মৃত্যু হলো, আমাদের দুঃখ নয়। আমরা তো কোনোদিনও দেখি নেই, আজ প্রথম দেখেছি। হ্যাঁ, তখন আমরা খুব আনন্দিত লাগছে। রমনার বটমূলে নাচে গানে জীর্ণ পুরাতনকে বিদায়, নতুনের আবাহন। শত কণ্ঠে গান আর নানা আয়োজনে ঐকতানের ডাক। নগরে ঘোরাঘুরি, গ্রামীণ মেলা উৎসব আনন্দে মাতোয়ারা দেশ। মানিকমে এভিনিউয়ে চলছে কনসার্ট, সন্ধ্যায় ড্রোন শো। আমন্ত্রণ যমুনা নিউজে আপনাদের সঙ্গে আছি আমি ইশরাত জাহান। এতক্ষণ শিরোনাম দেখছিলেন। বাংলাদেশটা হবে সবার, দল মত বা ব্যক্তি বিশেষের দর্শনে নয়। 1432 চারুকলা অনুষদের আয়োজনে এবারের বর্ষবরণের আনন্দ শোভাযাত্রায় অংশ নেওয়া মানুষের কণ্ঠে ছিল এমন প্রত্যয়, ছিল বাংলাকে ভালো রাখার ব্রত আর সবাইকে মিলে ভালো থাকার প্রয়াস। শোভাযাত্রা বর্ণিল হয়েছে ক্ষুদ্র নৃগোষ্ঠী মানুষের অংশগ্রহণ আর সাংস্কৃতিক নানা উপস্থাপনে। আয়োজকদের দাবি, এবারের আয়োজন সবচেয়ে দৃষ্টিনন্দন আর স্বাধীনতার আস্বাদ উপভোগের আহ্বান অনেকের। তানভীর মোর্শেদ ও লুৎফর রহমানের ছবিতে আহমেদ রেজা জানাচ্ছেন বিস্তারিত। মত পথ শ্রেণী বয়স ভেদে মানুষের সম্মিলন। এর আগে কে দেখেছে কবে? চারুকলার বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা যেন অসাম্প্রদায়িক বাংলাদেশের ব্র্যান্ডিং। সেখানেই সকল মানুষের উপস্থিতি। শোভাযাত্রার অগ্রভাগে পুলিশের অশ্বারোহী, পরের অংশে 28টি ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষ, আছে সাধারণের উপস্থিতি, বাদ্যযন্ত্রী, সার্কাস সহ সাংস্কৃতিক নানা উপস্থাপন ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী। 24 অভ্যুত্থানের পর এবারের আনন্দ শোভাযাত্রা নানান আলোচনায় বিশেষ। সেই বিশেষের তকমা আরও প্রজ্বলিত করেছে ফ্যাসিস্টের অবয়ব বা মোটিভ। শোভাযাত্রায় এমন মোটিভের পাশাপাশি স্থান পেয়েছে মুগ্ধের প্রতীকী পানির বোতল, শান্তির পায়রা আর আবহমান বাংলার সংস্কৃতির অংশ পালকি, বাঘ মাছের সাথে ফিলিস্তিনিদের সমর্থন সহ 7টি মোটিভ। ফ্যাসিস্ট নিপাত গেছে, তার প্রতিচ্ছবির সামনে পেছনে সকল ধর্মের প্রতিচ্ছবি। বাংলাদেশে কিন্তু রাজনৈতিক সহাবস্থান যেটি সেটি তৈরি হয়েছে। ইন্ডিভিজুয়াল কারো না, সবাই সম্পৃক্ততা এবং ভালো লাগছে। জুলাইয়ের সময় আন্দোলনের জিনিস দেখানোর পর মনটা ভালো হয়ে গেল। একটা ফ্রি বা স্বাধীন ভাব আছে। শোভাযাত্রায় অংশ নেয়ারা সাবলীল চিত্তে সবাইকে জানিয়েছেন নতুন বছরের শুভেচ্ছা। প্রত্যাশা, এই বাংলাতেই থাকবে কথা বলার স্বাধীনতা, নিশ্চিত হবে নারীর নিরাপত্তা আর সবাই মিলে একসাথে ভালো থাকার ব্রত। অনেক বছর পর এত সুন্দর পরিবেশ, এত সুন্দর আয়োজন, এতগুলো জাতি গোষ্ঠী আমরা যে সবাই একত্রিত হতে পেরেছি, এই জন্য ভালো লাগছে আয়োজন। আজকে দিনটা ভালো লাগছে, সুন্দর, খুব ভালো লাগছে, আনন্দ তৃপ্তি হচ্ছে। Everybody's wearing colorful outfits and it's just joyful. নতুন বছরে প্রত্যয় ছিল বাংলাকে ভালো রাখারও। একই সাথে সুষ্ঠু নির্বাচন ও গণতান্ত্রিক পদ্ধতিতে দেশকে এগিয়ে নিতে সবাই থাকবেন একাত্তা। একটাই প্রত্যাশা, আমরা একটা সুন্দর বাংলাদেশ চাই। ভালো থাকতে চাই, ফ্যাসিবাদ মুক্ত দেশ চাই, দুর্নীতি মুক্ত দেশ চাই, আর নারীদের সুরক্ষা চাই। অনেক ভালো লাগতেছে, অনেক ভিড় আছে, অনেক মানুষ। শালীনভাবে সুন্দরভাবে আমরা সবকিছু নিরাপত্তা যেন থাকে, বিশেষ করে মেয়েদের। ছোট তো ওকে নিয়ে আসছি বাঙালির ঐতিহ্যের সাথে পরিচয় করে দিতে। সবার মঙ্গল হোক এবং মত প্রকাশ করার যে স্বাধীনতা সেটা যেন পাই। বাঙালি সাংস্কৃতিক পরিচয় করে দেওয়ার জন্যই আসলে বাচ্চাদেরকে নিয়ে আসা।
স্মরণ করা হয় বিগত বছরের চাপিয়ে দেয়া পহেলা বৈশাখের রাজনৈতিক আয়োজন। এবারের ব্যতিক্রমের কথা তুলে ধরেন সংস্কৃতি উপদেষ্টা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য জানান ঐক্য আর সম্প্রীতির শোভাযাত্রার কথা। এই শোভাযাত্রা ঐতিহাসিকভাবে রাজনৈতিকভাবে ব্যবহার করা হয়েছিল। আমরা অনেক দিন এটাকে শুধু বাঙালির প্রাণের উৎসব বানিয়ে রেখেছি, এটা বাংলাদেশের প্রাণের উৎসব। এ যাবৎকালে সর্ববৃহৎ এবং সবচাইতে বৈচিত্র্যপূর্ণ শোভাযাত্রা এবার আপনাদের সহযোগিতায় হয়েছে। উৎসব হবে শুধুই মানুষের, উদযাপন হবে অসাম্প্রদায়িক বাংলাদেশের। এই বার্তা বজায় থাকুক বাঙালির মেধা আর মননে, প্রত্যাশা সবার। বাংলার স্বকীয়তা বিশ্বের পোস্টার। 24-এর গণঅভ্যুত্থানের পরে বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা জানান দিয়েছে বাঙালির ঐক্যবদ্ধতার, বাঙালির ঐকতানের, যে বার্তাই দিন শেষে বাংলাদেশ নামক রাষ্ট্রটিকে এগিয়ে নিয়ে যাবে সগৌরবে। আহমেদ রেজা, যমুনা নিউজ, ঢাকা। বর্ষবরণে এক অবিস্মরণীয় সম্মেলন হলো চারুকলার আনন্দ শোভাযাত্রায়। বিশেষ করে যে উচ্ছ্বাস নিয়ে 27 জাতিগোষ্ঠীর মানুষ অংশ নেয় তা ছিল চোখে পড়ার মতো। নিজেদের কৃষ্টি কালচার নিয়ে বর্ষবরণের সবচেয়ে বড় আয়োজনে অংশ নিতে পেরে গর্বিত হয়েছেন প্রান্তিক মানুষগুলো। সারা দেশ থেকে যত গোষ্ঠীর মানুষ এসেছিলেন সবাই জানিয়েছেন যার যার অধিকার প্রতিষ্ঠার বার্তা। মনিরুল ইসলামের রিপোর্টে ক্যামেরায় ছিলেন শফিন আহমেদ বাবু। আমরা হব সেই প্রেম, সেই আদিবাসী, যাব সমতল থেকে পাহাড় অরণ্যে ভাসি, হব তোমার সবুজ বৃক্ষের নরম পাতা, এই সংহারে তবুও পুড়ুক দূরত্বের খাতা। কবির অভিব্যক্তির পূর্ণ উপস্থাপন দেখা গেল বর্ষবরণ আনন্দ শোভাযাত্রায়। পাহাড়, সমতল বা খাল, নদী পাড়ের বিভিন্ন জাতিগোষ্ঠী এক কাতারে এক উৎসবে সামিল। নৃত্য, যুদ্ধাঙ্গদেহী চিৎকার, ঢাকের বাদ্য, ম্রোদের প্লুং, মণিপুরীদের মৃদঙ্গ, কি নেই এই যাত্রায়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকে সাড়া দিয়ে বাঙালির একান্ত আয়োজনে অংশ নিয়েছেন চাকমা, মারমা, মুরং, গারো, সাঁওতাল, মাহাতো, ত্রিপুরা, বং, পাংখোয়া সহ অন্য সব নৃগোষ্ঠীর মানুষ। আজকের আনন্দ শোভাযাত্রা দেখে আমাদের মৃত্যু হইলো আমাদের দুঃখ নয়, যে আত্মাতে আনন্দ পাই সেটা বলার বাহুল্য। আমরা তো কোনোদিনও দেখি নেই, আজ প্রথম দেখেছি। হ্যাঁ, তখন আমরা খুব আনন্দিত লাগছে। পাংখো সম্প্রদায় থেকে, রাঙামাটি থেকে এসেছে। আমরা গারো সম্প্রদায়ের। শুভ পহেলা বৈশাখ। এইটা আমাদের প্রথম, খুব ভালো লাগছে এখানে এসে। বাউল শিরোমণি লালন শাহের আখড়াবাড়ি থেকে এসেছিলেন সাধু আর ফকির। অংশগ্রহণকারীরা বলছেন নতুন বাংলাদেশের বর্ষবরণ হয়ে থাকবে ঐতিহাসিক। বাঙালির উৎসব বলে যাদেরকে দমন করে রাখা হয়েছিল, যাদের বিরুদ্ধে এই রাষ্ট্র গড়ে উঠেছিল, তারা হাজির, তারা তো রাস্তায়, তারা উৎসব করছে। জাতীয় গোষ্ঠীগুলা বসে আছে একসাথে, কথা বসা দেখাশোনা কত সুন্দর, ভালো লাগছে। বাংলাদেশে যেন সবাই শান্তিতে বসবাস করতে পারি এই কামনা করি। সারা বছর শান্তিতে চলাফেরা করতে পারি, বসবাস করতে পারি। পৃথক জাতির ভিন্ন সংস্কৃতির সাথে তাদের কণ্ঠে ছিল অধিকার প্রতিষ্ঠার দাবি। রাষ্ট্র শুধু তাদের সাংস্কৃতিক পরিমণ্ডলে না জড়িয়ে সামগ্রিক অধিকার থেকে যেন বঞ্চিত না করে। প্রথমত আমাদের দাবি হচ্ছে আমাদের সাংবিধানিক স্বীকৃতি, তারপরে হচ্ছে আমাদের ভূমি কমিশন গঠন। আমাদের জাতিগোষ্ঠীকে এগিয়ে নিয়ে আসার জন্য হচ্ছে যত প্রতিনিধিত্ব দরকার আমাদের আদিবাসী লোকজনকে যেন দেওয়া হয়। আমাদের বাংলাদেশ যেহেতু সমস্যা আছে, এখন বোঝা যাচ্ছে কি ভালো হবে, আগামী দিনে যেন ভালো হয়। আনন্দ শোভাযাত্রার সামনের বিশেষ অংশে রাখা হয় জাতিগোষ্ঠীর প্রতিনিধিদের। তাদের সাথে অংশ নেন বান্দরবান থেকে আসা পাহাড়ি গিটার শিল্পীরাও। এর সাথে এবার প্রথম দেখা যায় নারী ফুটবলার, ছিলেন ব্যান্ড শিল্পীরাও, যাদের মুখে ছিল বাংলা গান, বাংলাদেশের গান এবং ফিলিস্তিনের গণহত্যা বন্ধের আহ্বান। অবশ্যই চাইবো আমরা যেন নতুন বছরে আরো দেশের জন্য অনেক সাফল্য এনে দিতে পারি। অনেক ভালো লাগতেছে, প্রথমবার আমাদের আয়োজনে আমরা প্রথমবার অংশগ্রহণ করছি। নতুন বছরের শোভাযাত্রায় এত রং, এত বর্ণ বা এত রকমের মানুষ কবে দেখেছিল বাংলাদেশ, তা নিশ্চয় সত্যি বলা দুষ্কর। এবারের শোভাযাত্রাটি সত্যি অবিস্মরণীয় হয়ে আছে বা থাকবে এই যারা অংশ নিয়েছেন তাদের কাছে। কেন অবিস্মরণীয় হয়ে থাকবে তার কারণ আমি এখন যাদের সাথে আছি নিশ্চয়ই তারা। মনিরুল ইসলাম, যমুনা নিউজ, ঢাকা।
দর্শক, রাজধানীর মানিক মিয়া এভিনিউতে নববর্ষ উপলক্ষে বৈশাখী কনসার্ট ও ড্রোন শো আয়োজিত হচ্ছে। সেখানেই রয়েছেন আমার সহকর্মী আরিফুর রহমান সবুজ। তার কাছ থেকে সেখানকার অবস্থা জানার চেষ্টা করব। সবুজ, উৎসবের এই দিনে কনসার্টের আয়োজন, নানা আয়োজন তো আপনি দেখছেন, কনসার্ট শুরু হয়েছে এবং দর্শক আগমন কেমন দেখছেন এবং যারা এসেছেন কি বলছেন তারা? ইশরাত, মূলত এবারের এই মানিক মিয়া এভিনিউতে যে ড্রোন শো এবং কনসার্টের আয়োজন করা হয়েছে এবং এটি এইবারের যে নববর্ষ, এই নববর্ষের নতুন একটি মাত্রা যুক্ত করেছে এবং এটি আগে থেকেই বলা হচ্ছিল একটি ভিন্ন রকম আমেজ তৈরি করবে, বিশেষ করে ড্রোন শোর ক্ষেত্রে। এবং এটি মানুষের যে আগ্রহ, গত 2 দিন ধরে এটির পরীক্ষামূলক ড্রোন শো করা হয়েছে সংসদ ভবনের যে দক্ষিণ প্লাজাটি রয়েছে সেখানে, এবং এটি ঘিরেই মানুষের যে আগ্রহ, উৎসাহ, উদ্দীপনা সেটি বেশ কয়েকদিন ধরেই বোঝা যাচ্ছিল এবং সেটি এখন, অর্থাৎ কনসার্টটি 3টার দিকে, ঠিক সোয়া 3টার দিকে শুরু হয়। বান্দরবনের একটি বেসিক গিটার লার্নিং স্কুলের 19 জন কিশোর বয়সীরা গিটার প্লের মাধ্যমে মূলত এই আনুষ্ঠানিকতা, কনসার্টের যে আনুষ্ঠানিকতা সেটি শুরু হয় এবং এটি 7টা পর্যন্ত বিভিন্ন ব্যান্ড দল এখন যেটি পারফর্ম করছেন জাহিদ নীরব, এরপর আরও বেশ কয়েকটি ব্যান্ড দল রয়েছে এবং সর্বশেষ অ্যাশেজ তাদের পারফর্ম করার পর কনসার্টের যে আনুষ্ঠানিকতা সেটি শেষ হবে এবং এরপরে 7টার দিকে মূলত ড্রোন শোটি, অর্থাৎ বিশেষ যে আকর্ষণ, মূল যে আকর্ষণ বলা হচ্ছে এবারে নববর্ষের এই আয়োজনটি, অর্থাৎ ড্রোন শোটি শুরু হবে দক্ষিণ প্লাজা থেকে। এবং এটির আগে থেকেই আমরা গত 2 দিন ধরে যে পরীক্ষামূলক শোটি দেখেছি, সেখানে জুলাই অভ্যুত্থানের যারা নায়ক ছিলেন, জুলাই অভ্যুত্থানের প্রেক্ষাপটটি তুলে ধরা হবে এবং এর পাশাপাশি আমরা যতটুকু জানতে পেরেছি সেখানে আবহমান বাংলার যে সংস্কৃতি, সেই সংস্কৃতিকে মূলত এই ড্রোন শোর মাধ্যমে তুলে ধরা হবে এবং এটি নিশ্চিতভাবে বলা যায় যে এটি একটি ব্যতিক্রমী আয়োজন এবং এই ব্যতিক্রমী আয়োজন দেখার জন্য মূলত হাজার হাজার মানুষ। এই ব্যতিক্রমী আয়োজনের খবরাখবর আপনার মাধ্যমে দর্শকদের জানাবো আমরা, সেখানেই থাকুন আপনি। ধন্যবাদ আপনাকে। ভোরের প্রথম আলোতে নতুন আশা প্রত্যাশায় সম্প্রীতির সাধনায় নিজেদের নিমগ্ন করার প্রতিজ্ঞা নতুন বছরের উদযাপনের। ভৈরবীর আগালাপে রমনার বটমূলে বর্ষবরণের শুরু হয়। আলো, প্রকৃতি ও দেশপ্রেমের গানে সাজানো হয় ছায়ানটের পরিবেশনা। উঠে আসে অতৃপ্তি প্রতিবিধানের দায় রাষ্ট্রের, সমাজের। সংস্কৃতি নির্বিঘ্ন যাত্রা হৃদয়ে ধারণ করলে মুক্তির আলোয় ভবিষ্যৎ সুগম হবেই। নতুন দিনের নতুন ভোরের আলোকে স্বাগত জানানো হয় ভৈরবী রাগ আলাপে। 1432 বঙ্গাব্দ বরণে ছায়ানটের আয়োজন রমনার বটমূলে। রমনার সবুজ প্রাণেও যেন লাগে সুরের ঝংকার। নতুন প্রাণ দাও প্রাণসখা, এ গানের মতো সম্মিলিত একক গানে বরণ করা হয় নতুন বছর। প্যালেস্টাইন, ভিয়েতনাম, ইয়েমেন, সিরিয়া কি মায়ানমার। ভোর থেকে প্রাণের টানে শেকড়ের সন্ধানে নগরীর অনেকে জড়ো হন রমনার ছায়াতলে। এটা আসলে আমাদের কাছে অনেক আবেগের এবং একটা ঐতিহ্যের প্রোগ্রাম বলেই আমরা আসলে উদযাপন করি। আমাদের বাঙালি জীবনে এটা একটা উৎসব, তাই প্রতি বছরই আমরা চেষ্টা করি যে ভোরবেলা এখানে রমনা বটমূলে চলে আসার। আসতে চাই সব সময়, আমরা চাই বাংলাদেশের সংস্কৃতির চর্চাটা ধরে রাখবে। ভালো লাগছে, খুবই ভালো লাগছে। আমি প্রথম আসলাম এখানে। গান আর কবিতার ছন্দে জানিয়ে দেওয়া হয় বাঙালির আছে গর্ব করার ঐতিহ্য। সম্প্রীতির দেশে জায়গা নেই কোনো অশুভর। এই বৈশাখ, এই নতুন বছরে সমস্ত অশুভ বাংলাদেশ থেকে সরে যাক, আমরা এই কামনা করি। সকালের এই গানে সবাই সামিল হই, এটাই আশা। অবশ্যই ভালো লাগছে। আর মানে গত 40 বছর থেকে আমরা প্রতি বছরই আসতে চেষ্টা করি। সারা বছর অপেক্ষায় থাকি, পহেলা বৈশাখ আসবে, কবে সেজে গুজে সকালবেলা যাব। মন থেকেই ভালো লাগে, রাতে ঘুম হয় না, মনে হয় কখন সকালে উঠে যাবো। ছাত্র জীবন থেকে বোধহয় প্রথম 83 সালে এসেছিলাম, তারপর থেকে তো আসলে আসি।
আধার পেরিয়ে শুভ বুদ্ধির উদয়ের প্রত্যাশা আর মানবতার জয়গানে নতুন বছরকে বরণ করে নেওয়া হলো। সুরের বাড়িতে পুরাতন সব অশুভকে পেছনে ফেলে নতুন দিগন্তের প্রত্যয়ে আহ্বান জানানো হলো। আর সেই আহ্বানে সাড়া দিয়ে একই কাতারে সামিল হলো অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাসী সব বাঙালিরা। আমার মুক্তি আলোয় আলোয়, মূল এই বার্তায় আলো, প্রকৃতি ও দেশপ্রেমের গানে সাজানো হয় পরিবেশনা। ছায়ানটের লিখিত বার্তায় উঠে আসে বিশ্বজুড়ে মানবতার অবক্ষয় এবং দেশে মূল্যবোধের অবক্ষয়ের কথা। আশাহত হওয়া চলবে না, জাগবেই বাঙালি। সকলে ইতিহাস ঐতিহ্য সংরক্ষণ, মুক্ত চিন্তা, নির্ভয় প্রকাশ, আবহাওয়ার সংস্কৃতি নির্বিঘ্ন যাত্রা হৃদয়ে ধারণ করবে মুক্তির আলোকোজ্জ্বল ভবিষ্যৎ সুগম হবে। আমাদের কথাগুলো ছিল মুক্তির কথা, আলোর কথা, প্রাণের কথা, মানুষের সম্প্রীতির কথা, এবং আমরা সবসময় যা চর্চা করে আসি একটি অসাম্প্রদায়িক সমাজ গড়বার। সবাই মিলে জাতীয় সঙ্গীতে কণ্ঠ মিলিয়ে শেষ হয় নতুন প্রভাত উদযাপনের কাব্য। ফারহানা ন্যান্সি, যমুনা নিউজ, ঢাকা। সারা দেশের মতো বাংলা নতুন বছরকে স্বাগত জানাতে বর্ণাঢ্য আয়োজন ছিল পূর্বাচলের দর্শনীয় স্থান জিন্দা পার্কেও। আয়োজনে ছোটদের গান, মঞ্চনাটক, নৃত্যের পাশাপাশি ছিল বাউল শিল্পীদের মন মাতানো গানের আসর। দিনব্যাপী উৎসব আয়োজন ছিল গ্রামীণ মেলাও। পুরনোকে বিদায় আর নতুন বছরকে স্বাগত জানাতে বর্ণাঢ্য এ আয়োজন নারায়ণগঞ্জের রূপগঞ্জে অবস্থিত দর্শনীয় স্থান জিন্দা পার্কে। বাংলা নববর্ষ 1432কে স্বাগত জানাতেই সকাল থেকে গ্রামীণ আবহে যেখানে ছিল নানা আয়োজন। পার্কের বটতলায় বৈশাখের জনপ্রিয় সঙ্গীতে শুরু হয় বৈশাখী আনুষ্ঠানিকতা। গান, মঞ্চনাটক, কবিতাবৃত্তি, নৃত্যসহ নানা আয়োজনে ছড়ায় মুগ্ধতা। আমরা নাচ, গান, আবৃত্তি বিভিন্ন রকমভাবে অনেক মজা করেছি। আজকে যে কাহিনীটা, যে মেয়েটা অভিনয়টা করছে রূপবানের, হৃদয় বিদারক অভিনয় করছে, যেটা ভাববার মতো না। ছোটদের পরিবেশনাও মাতিয়ে রাখে সবাইকে, যার স্বীকৃতিও মেলে জনপ্রিয় চিত্রনায়িকা জয়া আহসানের কণ্ঠে। খুব সুন্দর একটা অনুষ্ঠান আমি উপভোগ করছি। সেখানে বাংলা সিনেমার সমস্ত ভালো ভালো গান নিয়ে একটি পিস করা হয়েছে। তারপরে সব ছোট ছোট শিশুরা, সমস্ত বয়সের রেঞ্জের সমস্ত লোকেরা এখানে এসেছে, উদযাপন করছে। একটি মেলাও আছে, তো এখন মেলাটা ঘুরে ঘুরে দেখব। দীর্ঘদিন পর জিন্দা পার্কে আবারও এমন জমজমাট বৈশাখী আয়োজনে খুশি দর্শনার্থী ও স্থানীয়রা। আমরা প্রতি বছর এখানে অনুষ্ঠান হলে আমরা আসি, সুন্দর মুগ্ধকর অনুষ্ঠান আমরা দেখি এবং এটা আমরা খুব ভালোভাবে এনজয় করি। পহেলা বৈশাখ মানে হচ্ছে বৈশাখের একটা আমেজ পূর্ণ থাকে এবং পান্তা ইলিশের একটা আমেজ থাকে। পুরনো যত সংস্কৃতি আছে যেগুলো মানে নতুন প্রজন্ম দেখতে পারে না, সেগুলো সব কিছু তুলে ধরা হয়। এরপর মঞ্চ পাতান গ্রাম বাংলার বাউল শিল্পীরা। একে একে সুর তোলেন পুরনো দিনের মন মাতানো সব গানে। জানা শুনছি ওইখানে আমরা গেছি, চলে গেছি 2-5 হাইটা গা বাউল সঙ্গীত শুনছি। এমন গান আছে বাউলদের মধ্যে আমরা শুনতে পাই, সেই গানে আল্লাহ এবং আল্লাহর রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেম মহব্বত দৃঢ় মজবুত হয় মানুষের অন্তরে। যা কিছু পুরনো আমরা যা শৈশবে ফেলে এসেছি, তার সব কিছুর আবার ফিরে পাওয়ার একটা অনুভূতি জাগে এই জায়গাটায় আসলে পরে। আয়োজনে ছিল গ্রামীণ মেলাও, যেখানে বাহারি পণ্যের পসরা সাজিয়ে বসেন বিক্রেতারা। শিশুদের খেলনা, চুড়ি, ফিতার পাশাপাশি ছিল হরেক রকমের গ্রামীণ মুখরোচক খাবারের সমাহার। পয়লা বৈশাখের কে কেন্দ্র করে আমরা বাউল সঙ্গীত আয়োজন করেছি। সকালবেলায় বাচ্চাদের যেই সাংস্কৃতিক অনুষ্ঠান এবং দিনব্যাপী মেলার আয়োজন করা হয়েছে। কর্তৃপক্ষ বলছে ঐতিহ্যকে আঁকড়ে ধরার এমন আয়োজন অব্যাহত থাকবে আগামীতেও। ফয়সাল মাহমুদ, যমুনা নিউজ, রূপগঞ্জ, নারায়ণগঞ্জ।
বাংলা নববর্ষ 1432 উপলক্ষে রমনা পার্কের রানী মঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা জাসাস সকাল 9টা থেকে শুরু হয় নববর্ষের আনুষ্ঠানিকতা। জাসাস শিল্পীদের অংশগ্রহণে গান কবিতার মাধ্যমে উদযাপন করা হয় বাংলা নববর্ষ। আবহমান বাংলার নানা সংস্কৃতি উঠে আসে গানে গানে। সকাল থেকে শুরু হয়ে এই সাংস্কৃতিক আয়োজন চলবে বিকেল পর্যন্ত। দর্শক, এই ছিল যমুনা নিউজ।